হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা তো ঢ্যাঁড়সের অনেক রেসিপি খেয়েছো, বাট আজকের আমি তোমাদের দেখাবো চিংড়ি দিয়ে ঢ্যাঁড়সের ঝোল। দেখো, এই ঝোল রেসিপিটা এত সুন্দর বা এত টেস্টি, আর এইভাবে যদি তোমরা বিশেষ করে আমার এই প্রসেসে রান্না করো তাহলে তো আরও বিশেষ করে। তো শেষ পর্যন্ত এই রেসিপিটা তোমরা দেখতে থাকো। ঢ্যাঁড়স আলুগুলোকে আমি একটু ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে, একটু নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে এটাকে হালকা ভাপিয়ে সেদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু ঢ্যাঁড়সের গন্ধ ছাড়বে। আর ফ্রেন্ডস, তোমরা সবার প্রথমে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমার এই নিত্য নতুন ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্যে। দেখো, আমি একবার করে ঢাকনা খুলছি, একবার করে নেড়ে দিচ্ছি, বাট এটা কিন্তু আমি সেদ্ধ করার জন্য করছি আর ঢ্যাঁড়সের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য করছি। এবারে আমি তোমরা দেখলে যেটা সর্ষে, জিরে আর আদা, এই তিনটে মশলা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবারে দেখো, তেলের মধ্যে কাঁচা লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আমরা যেটা করলাম, পেঁয়াজ দিয়ে একটু ভালো করে পেঁয়াজটা ভাজতে হবে ভালো করে ওই তেলের মধ্যে দিয়ে। আমি অল্প তেলেই কিন্তু রান্না করছি। অনেকেই ভাবে যে বেশি করে তেল দিলে কিন্তু তরকারির টেস্ট বাড়ে। এই ধারণাটা কিন্তু ভুল। তুমি যতটা মশলা কষাবে তার উপরেই কিন্তু তরকারির টেস্টটা ততটাই বাড়বে। আমি একের পর এক লবণ, হলুদ, এখানে গুঁড়ো লঙ্কা, তোমরা কাঁচা লঙ্কাটা আমরা অ্যাড করেছি, যে যতটা পরিমাণে লঙ্কা খেতে চাও সেই পরিমাণে অ্যাড করবে। আমার ঝোলটাতে একটু বেশি ঝালের প্রয়োজন লাগে, তাই আমি একটু দিয়ে এবার ভাজা ঢ্যাঁড়স আলুটা দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে কিন্তু কষিয়ে নিয়েছি। আমি মশলাটা কিন্তু অনেকক্ষণ কষিয়েছিলাম। তোমরা পারলে 1 মিনিটের বেশি একটু কষিয়ে নিও, কারণ ওইখানে যদিও আমরা আদা ইউজ করিনি, কিন্তু মশলাটা তবু কষিয়ে নিতে হবে। আর এখানে দেখো, পুকুরের ছোট ছোট চিংড়িগুলো যেগুলো খুবই টেস্টি, তো এই চিংড়িগুলো আলাদা করে তেলের মধ্যে কড়াইতে ভালো করে ভাজতে যেও না, কারণ ওর গুণাগুণ বা পুষ্টিগুণ সব কিছুই নষ্ট হয়ে যায়। চিংড়ি মাছগুলো তো খুবই ছোট, আর এই চিংড়ি মাছগুলো এইভাবে কড়াইতে দিয়ে যদি তোমরা একটু নেড়ে চেড়ে নিতে পারো, যারা নদীর চিংড়ি মাছ দিয়ে করতে পারো সেটা ঠিক আছে, বাট পুকুরের চিংড়ির কিন্তু গুণাগুণটা আলাদা। তো দেখো, তোমরা যে যতটা পরিমাণে ঝোল খেতে পছন্দ করো সেই পরিমাণে করে নেবে।